এই স্কেলেটাল টিউবারসিটিতে সেমি টেন্ডনোসাস এখানে উৎপত্তি হয়েছে। কিন্তু উৎপত্তি হয়ে এরা কোথায় গেছে? মিডিয়ালি তোমার টিবিয়ার মিডিয়াল সেটে লাগে। প্রথমে লাগে সার্টোরিয়াস, তারপরে ওটা গ্রাসিলিক্স, তারপরে সেমি টেন্ডনোসাস, তারপর সেমি মেমব্রেনোসাস। এই মাসেলগুলো গ্রাজুয়ালি লাগে। আমরা এই জায়গাটাকে বলি প্রেসান সারাইন। সেমি টেন্ডনোসাস এই জায়গায় লাগে, সেমি মেমব্রেনোসাস এই জায়গায় লাগে। আচ্ছা, এবার আসো বাইসেপ ফেমোরিস। এই মাসেলের কাজ কী ছিল? হিপ নি ফ্লেকশন এবং হিপ এক্সটেনশন। নি ফ্লেকশন, হিপ এক্সটেনশন, মিডিয়াল রোটেশন। আচ্ছা, এবার আসো বাইসেপ ফেমোরিসের দুইটা হেড, একটা হলো লং হেড, একটা হলো শর্ট হেড। লং হেডটা এখান থেকে শুরু হয়, আর শর্ট হেডটা তোমার এটা লিনিয়া অ্যাসপেরাস, এতটুকুলো লিনিয়া অ্যাসপারা, লিনিয়া অ্যাসপারা এবং লেটারাল লিনিয়া অ্যাসপারা অ্যান্ড সুপ্রা কন্ডাইলার লাইন। এখান থেকে তোমার বাইসেপ ফেমোরিসের শর্ট হেড উৎপত্তি হয়। লং হেড এখান থেকে উৎপত্তি হয়, উপর থেকে এসে এই শর্ট হেডটা ধরে এই হেড অফ দ্য ফিবুলাতে এটা ইনসারশন হয়। এই হেড অফ দ্য ফিবুলার ইনসারশনের সাথে আরেকটা হয় ফিবুলার কোলেটারাল লিগামেন্ট, একসাথে এটা লাগে। কার সাথে? ওই বাইসেপ ফেমোরিস, ধরো এটা বাইসেপ ফেমোরিসের সাথে লাগে। এই যে এখানে হেঁটে এখানে লাগে, ঠিক। তো এখানে আরেকটা লিগামেন্ট, সেটা বললাম ফিবুলার কোলেটারাল লিগামেন্ট জায়গাটা লাগে। তাহলে আমরা বুঝলাম এইটা হচ্ছে লিনিয়া অ্যাসপারা। লিনিয়া অ্যাসপারা এটা হচ্ছে লেটারাল লাইন অফ লিনিয়া অ্যাসপারা, এটা হচ্ছে মিডিয়াল লাইন অফ দ্য লিনিয়া অ্যাসপারা। এখান থেকে আসে আর ওই স্কেলেটাল টিউবারসিটি আসে, আসার পর দুইটা একসাথে এখান থেকে লাগে, এটা লাগে কোথায়? এখানে লাগে, ঠিক আছে। আর এটার নাম হচ্ছে বাইসেপ ফেমোরিস। বাইসেপ ফেমোরিস ফাংশন কী হবে? বাইসেপ ফেমোরিস ফাংশন কী হবে? নি ফ্লেকশন, আর হলো অ্যাডাকশন এবং ইভারশন। বাইসেপ ফেমোরিসের আমরা অরিজিন, ইনসারশন অ্যান্ড ফাংশন বুঝলাম। এবার আসো অ্যাডক্টর ম্যাগনাস। এবার অ্যাডক্টর ম্যাগনাসকে আবার বলা হয়, দুইটা কম্পার্টমেন্টকে এটা একসাথে ইন করছে। একটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অ্যান্ড একটা হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট। মিডিয়াল কম্পার্টমেন্ট এরকম। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আমরা জানি যে অ্যাডক্টর ম্যাগনাসটা তোমার ওই স্কেলেটাল টিউবারসিটির সাথে আসছে। ধরো স্কেলেটাল টিউবারসিটির এই যে স্কেলেটাল টিউবারসিটি এই জায়গাটাতে লাগতেছে কে? অ্যাডক্টর ম্যাগনাস। এরপরে তোমার ইনফিরিয়র পিউবিক্সের ইনফিরিয়র রেমাস, এটা হচ্ছে ইনফিরিয়র রেমাস অফ দ্য অবটুরোটর ফোরামেন বা পিউবিসের, এটা হচ্ছে অবটুরোটর ফোরামেন, এটা হচ্ছে সুপিরিয়র রেমাস। তাহলে ইনফিরিয়র রেমাস স্কেলেটাল টিউবারসিটিতেও কিছু লাগছে। এরপরে এটা এখান থেকে উৎপত্তি হয়ে ইনসারশন কোথায় হয়েছে? তোমার এই শ্যাফট অফ দ্য ফিমারের পুরা বড় একটা জায়গায় লাগছে, এবং অ্যাডাক্টর টিউবারকেল এই জায়গায়, এটা হচ্ছে অ্যাডাক্টর টিউবারকেলেও এর ইনসারশন হয়েছে কি? অ্যাডাক্টর ম্যাগনাসের। তাহলে অ্যাডাক্টর ম্যাগনাসের উৎপত্তি স্কেলেটাল টিউবারসিটি এবং পিউবিস ইনফিরিয়র রেমাস এর উৎপত্তি হয়েছে। এই জন্য এই অ্যাডাক্টর ম্যাগনাসকে বলা হয় দুইটা কম্পার্টমেন্টের মাসেল, একটা হলো মিডিয়াল কম্পার্টমেন্টের মাসেল অ্যান্ড পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল। দুইটা একসাথে এসে এটা কি করতেছে? এটা হিপের তোমার খুব সম্ভব নিকে ফ্লেক্স করতেছে এবং মিডিয়াল এবং কি করতেছে? অ্যাডাকশন কী করতেছে? অ্যাডাকশন করতেছে। তাহলে আমরা এই মাসেলগুলোর নাম এবং অরিজিন এবং ইনসারশন আমরা দেখলাম। এটা কিন্তু এই অ্যাডাক্টর ম্যাগনাস কি? অ্যাডাক্টর ম্যাগনাস কি মাসেলের? অ্যাডাক্টর ম্যাগনাস। এই অ্যাডাক্টর ম্যাগনাস দেখো, এটা এই একটা ম্যাগনাস, এই যে স্কেল, এই যে তোমার পুরো শ্যাফটে জায়গাটা লাগে ইনসারশন হিসেবে অ্যাডাক্টর টিউবারকেল জায়গা লাগছে। এটা কি? অ্যাডাক্টর ম্যাগনাস। শর্ট হেড কার? বাইসেপ ফেমোরিসের। বাইসেপ ফেমোরিস শর্ট হেড। লং হেডটা কোথায়? স্কেলেটাল টিউবারসিটিতে। কোথায়? স্কেলেটাল টিউবারসিটিতে। আর এটা লাগতেছে কোথায়? এই যে তোমার এই যে টিবিয়াল ফিবুলার কোলেটারাল লিগামেন্ট, যেটাকে বললাম না, এই ফিবুলার কোলেটারাল লিগামেন্ট এটা। আর এখানে কি লাগতেছে? এর পাশেই এই কোলেটারাল লিগামেন্টের সাথেই নিয়ে বাইসেপ ফেমোরিস মাসেলটা ইনসারশন হয়েছে কোথায়? ফিবুলায়। পপ্লিটের ফসায় তোমার সাইটিক নার্ভটা এখানে আসছে, আসার পর এইটা সাইটিক নার্ভ কী হয়েছে? টিবিয়াল নার্ভ হয়েছে, আর এখানে কি হয়েছে? কমন পেরিনিয়াল নার্ভ।
এই কমন পেরোনিয়াল নার্ভটা এখান থেকে সামনের দিকে চলে গেছে, কোথায় গেছে? সামনে দিকে গেল, কালকে যারা পড়ছি। টিবিয়াল নার্ভটা এখান থেকে এসে নিচের দিকে নামছে। সেই টিবিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ হচ্ছে সুরাল নার্ভ, কালকে বলছি না কোন নাম? সুরাল নার্ভ। ওদিকে সুরাল নার্ভ যখন এখানে আসছে, আবার ওদিকে কমন পেরোনিয়াল নার্ভেরও কি একটা নার্ভ ব্রাঞ্চ আসছে, যেটাকে বলা হয় সুরাল কমিউনিকেটিং নার্ভ, সেটা আমরা পড়ছি এখানে। এবং এটা করে আমাদের এই কাপ মাসেলের লেটারাল সারফেসে কী করতেছে, এটা ইনসারশন দিচ্ছে, সেন্সর ইনসারশন দিচ্ছে। কালকে যে কথা বলতেছিলাম আমরা, যে কমন পেরোনিয়াল নার্ভ এখানে আসার পর মোটর সাপ্লাই দেয় দুইটা মাসেলকে, যার নাম হলো পেরোনিয়াস লঙ্গাস অ্যান্ড পেরোনিয়াস ব্রেভিস। এই মাসেল দুটার কাজ হচ্ছে পাটাকে ইনভার্ট করা। যার এই কমন পেরোনিয়াল নার্ভ, সে কথার কথা একটা কাজটা আমরা পড়ছি, একটা ব্যাক স্ল্যাব দিচ্ছি, সে ব্যাক স্ল্যাব দেখা গেলো যে বেশি পরিমাণে এই জায়গায় গেলে আটকে পড়ছে, তখন এই কমন কাস্টের একটি কমপ্লিকেশন হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ ল্যাসারেশন হয়ে যাওয়া, ইনজুরি হওয়া। এছাড়াও রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, কোনো ট্রমার ক্ষেত্রেও ফিবুলার নেকে ইনজুর হয়ে কমন পেরোনিয়াল নার্ভ কিন্তু ইনজুর হয়ে যেতে পারে। যদি ইনজুর হয় তাহলে আমাদের কী হবে? ফুট ড্রপ হবে। তবে যদি সুপারফিশিয়াল ব্রাঞ্চ হয় তাহলে কী হবে? তা তো হবে না, অবশ্যই হইতে হবে, কী হইতে হবে? ডিপ ব্রাঞ্চ হইতে হবে। ডিপ ব্রাঞ্চ কয়টা মাসেলের সাপ্লাই দিয়েছে? অনেকগুলো মাসেল সাপ্লাই দিয়েছে। একটা হচ্ছে পেরোনিয়াস টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এক্সটেনসর ডিজিটোরাম লঙ্গাস, এক্সটেনসর ডিজিটোরাম ব্রেভিস, তাই তো? এই মাসেলগুলো, এই সমস্ত মাসেলকে সাপ্লাই দিবে। যেহেতু তোমার কমন পেরোনিয়াল নার্ভের টিবিয়াল ব্রাঞ্চটা যেহেতু প্রবলেম হয়েছে, ডিপ ব্রাঞ্চটা প্রবলেম হয়েছে, তাহলে কী হবে? রোগী ফুট ড্রপ হবে, সে পাটা আর উপরের দিকে তুলতে পারবে না। ধরো কমন টিবিয়াল নার্ভ ডিপ ব্রাঞ্চটা প্রবলেম হচ্ছে, কিন্তু সুপারফিশিয়াল ব্রাঞ্চটা বেশ ভালো ইনটেক আছে, তাহলে কি তার ইভার্সনের সমস্যা হবে? ইভার্সনের সমস্যা তো হবে না, কারণ ইভার্সনটা ঠিক পারবে, কারণ টিবিয়ালিস পেরোনিয়াস লঙ্গাস আর পেরোনিয়াস ব্রেভিস ঠিক আছে। তাই কেন ঠিক আছে? ঠিক থাকার কারণে পাটা ইভার্সনের সমস্যা হবে না। তাহলে ফুট ড্রপ হইতে চাইলে কোন শর্ত কী লাগবে, কী হইতে হবে ফুট ড্রপ হইতে চাইলে? কার? কমন পেরোনিয়াল নার্ভের ডিপ ব্রাঞ্চটা ইনজুর হইতে হবে। যদি ইনজুর হয় তাহলে ফুট ড্রপ হবে, ঠিক আছে না? আচ্ছা, ধরো টিবিয়াল ডিপ ব্রাঞ্চটা হয়নি, কিন্তু সাইটিক নার্ভটা ইনজুর হয়ে গেছে, তাহলে কি হবে? আমরা পড়ছি তোমার সেক্টাল প্লেক্সাসের নার্ভ রুট কত? L4, L5, S1, S2, S3। L4 এত মারাত্মকভাবে ব্লক হয়েছে, L4 ও L5ও, তাহলে আলটিমেটলি দেখবো সবই কম বেশি কিন্তু ইনজুর হয়ে যাবে। কমন পেরোনিয়াল নার্ভ যদি ইনজুর হইতে চাইলে, তাহলে সাইটিক নার্ভ ইনজুরি, কমন পেরোনিয়াল এমনি ইনজুরি হয়ে যাবে, তাহলে ফুট ড্রপ হয়ে যাবে। কী হয়ে যাবে? ফুট ড্রপ হয়ে যাবে।